السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء كامله وعلماء أهل سنته وعلينا معهم أجمعين. সবাই মোহাব্বতে উচ্চ আওয়াজে প্রাণ ভরে একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله সাল্লাল্লাহু আলা ওয়ালিহি। স্টেশন কত দূর আপনাদের মাহফিল থেকে? অল্প মানে কত? 10 কিলোমিটার? হ্যাঁ, কেউ বলছেন না যে হুজুর 10 হাত, 20 হাত, 50 হাত বলেন না, 10 হাত দূরে। ঘন্টায় ঘন্টায় ট্রেন আপ ডাউন করছে, ঠিক না? ঠিক না? প্রতিটি ঘন্টায় বটতলী রেল স্টেশন থেকে পাহাড়তলী ক্রস করে গাড়ি চলে যাচ্ছে, পাহাড়তলী ক্রস করে বটতলীতে গাড়ি পৌঁছে যাচ্ছে। আমরা তো জানি না আমাদের জীবন যিনি স্তব্ধ করে দিবেন তিনার নাম কি? আল্লাহ। সেই আল্লাহ কোন গাড়িতে করে আমাদের জন্য মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিচ্ছেন। আমরা আজকে যারা এই মাহফিলে বসে গেছি এতটুকু নিশ্চিত হতে পারে মালাকুল মউত আজরাইল এই মুহূর্তে যদি আপনার রূহ কবজ করে, আমার নবীর হাদিস মতে আপনাকে শহীদি মর্যাদা দেওয়া হবে। যদি কেউ ভাবেন হুজুর হয়তো আমাদেরকে মাহফিলে আসার ফয়েজ বলছেন, না, মোটেও না। যতগুলো মানুষ আসছেন অনেক বেশি আমি ছোট মানুষের জন্য শুধু এতটুকুই বলছি। বটতলী স্টেশন থেকে পাহাড়িকা এক্সপ্রেস যদি 9টা 50-এ ছেড়ে দেওয়ার কথা, 51-তে গিয়ে স্টেশনে গিয়ে মাথা ভেঙে ফেললেও গাড়ি আপনার জন্য দাঁড়াবে
বলেন না দাঁড়াবে। আমাদের জীবন চলে যাচ্ছে, আমাদের জীবনে নবী পাকের মহব্বত কতটুকু আমরা ধারণ করতে পারছি, কতটুকু আমরা নবী পাককে নিজের জীবনের সাথে অ্যাটাচ করতে পারছি, এটা তাকদীরের ব্যাপার। এজন্যই সুবিশাল মাহফিল যারা সাজিয়েছেন আশিকানে গৌস মজভান্ডারী যুব সংঘ পাহাড়তলী চট্টগ্রামের ভাইয়েরা, বড় নসিব ভালো আমরা মাহফিলে শুরুতেই এসে গেছি। এজন্য আমরা সবাই খুশি না বেজার? আর একটু জোরে বলেন না। খুশি হলে আমাদের নাঙ্গলকোটে মানুষগুলা মুস্কি মুস্কি হাসি দিয়ে উচ্চ আওয়াজে আওয়াজ করে, আপনাদের পাহাড়তলীতে কি জিমাই জিমাই কথা কয়? খুশি হলে মানুষ আওয়াজটা ওভাবেই করে, তার চেহারার এক্সপ্রেশন। দোস্ত খেয়াল রাখবেন, এই মাহফিল আমার নবীজি দেখছেন। এই বিশ্বাস যাদের নাই, পায়ে হাত দিলাম, চলে যা বাসায় গিয়ে, ঠান্ডা ঠান্ডা পড়ছে হালকা, কম্বল মুড়ি দিয়ে ঘুমান, স্বাস্থ্যের জন্য ভালো হবে। আর যাদের বিশ্বাস মুস্তাফায়ে কায়নাত মাহফিলে আছে, আমাদেরকে দেখছে, এই বিশ্বাস যাদের আছে, বলুন আমরা দুরুদের আওয়াজ আস্তে করব না জোরে করব? একটু ডান হাত তুলে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা, জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এটা মুভ করে দেন যাতে মুভ করে। খুসর বিয়া চে লাগি না सरवरिया ची लगी, हम फकीरों को मदीने की गलियां ची लगे। अल्लाहुम्मा وعلى آل سيدنا ऐसी कुदरत ने तेरे सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई है शक्ल प्यारे या रसूल अल्लाहुम्मा सल्लि वअला आलिहि सलातुन या रसूल अल्लाह। जब नजर में आ गया है गुम्बद खज़रा शरीफ, या रसूल अल्लाह का नारा आ गया बेख्तियार सलातुन या। गौसे आज़म अब से फरियाद है, जिंदा प्रिय पाक मिल्लत के जिए साला। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अन्नबिय्यु औला बिल मुमिनीना मिन अनफुसिहिम, सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाकिरीन शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाया
صلی وسلم وبارک علیہ۔ نام محمد کتنا میٹھا میٹھا لگتا ہے، نام محمد کتنا میٹھا میٹھا لگتا ہے، دونوں جہاں سرکار کا صدقہ، دونوں جہاں سرکار کا صدقہ ایسا لگتا ہے، نام محمد کتنا میٹھا میٹھا لگتا ہے۔ یاد نبی کا گلشن مہکا مہکا لگتا ہے، یاد نبی کا گلشن مہکا مہکا لگتا ہے، محفلوں میں موجود ہے آقا، محفلوں میں موجود ہے آقا ایسا لگتا ہے، محفلوں میں موجود ہے آقا ایسا لگتا ہے، نام محمد کتنا میٹھا میٹھا لگتا ہے۔ غوث قطب ابدال قلندر سب ان کی محتاج، غوث قطب ابدال قلندر سب ان کی محتاج، میرے آقا سب آقا سے، میرے آقا سب آقا سے اچھا لگتا ہے، نام محمد کتنا میٹھا میٹھا لگتا ہے، دونوں جہاں سرکار کا صدقہ، دونوں جہاں سرکار کا صدقہ ایسا لگتا ہے، نام محمد کتنا میٹھا میٹھا لگتا ہے۔ উপস্থিত হযরত মাওলানা আলী ফাউন্ডেশন উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা ইসলাম উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জবলমুড়ি থানাধীন পাহাড়তলী রেল স্টেশন চত্বরে আজিমুশান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, পাহাড়তলী রেল স্টেশন জামে মসজিদের সুদীর্ঘকালের খতিব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুজাহিদ মিল্লাত ফাজিল নওজওয়ান ওয়াজ খুশ বয়ান হুজুর আল্লামা মাওলানা দিদারুল ইসলাম আল কাদেরী সাহেব কিবলা মুদাসিল্লাহু প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দরবার খাজা নিজামউদ্দিন আউলিয়া মাহবুব ইলাহি নয়া দিল্লি ভারতের সম্মানিত খলিফা মুজাহিদ মিল্লাত হযরতুল হাজ আল্লামা কারি সাহেব মোহাম্মদ নাসিরউদ্দিন আল বারি মুদাসিল্লাহু উদ্যোগে কিছু উপস্থিত আছেন اولاد غوث اعظم مجبنداری حضرت شاہ صوفی مولانا سید بدیع الزمان مجبنداری صاحب সহ حضرات علماء کرام বুজুর্গান আযম মুরব্বিয়ান کرام আমার সামনে বসা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক কোরআন প্রেমিক দেশ প্রেমিক আমার শান্তিপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইরা বন্ধুরা ছোট ছোট মাসুম বাচ্চারা মাইকের আওয়াজ শ্রবণরত আমার মা বোনেরা ব্যবসায়ী ভাইরা শ্রমজীবী ভাইরা প্রশাসনের ভাইরা সাংবাদিক ভাইরা গোয়েন্দা সংস্থার ভাইরা যারা যেখান থেকে যেভাবে শুনছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আল্লাহর জমিনে কিছু কিছু মানুষের চেহারা আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, আপনার যতই টেনশন থাকুক ওই মানুষটার চেহারা দেখলে আপনার মধ্যে একটা আনন্দের ছাপ তৈরি হয়ে যায়। কিছু কিছু মাহফিল আছে যে মাহফিলের আলোকসজ্জা আয়োজন দেখলে দিলটা খুশ হয়ে যায়। আপনারা দেখিয়ে দিলেন। আমি তো এলাকায় ছোটবেলায় মানে বিয়ের আগে অনেক এসেছি, আমাদের হুজুর আছে অনেক এসেছি, মধ্যখানে বিশাল ব্যস্ত সময়। এরপর আমার আপন ভাই আপনজন সাজ্জাদ ভাই নক দিয়েছেন, এসেছি। ওয়াজ মাহফিল খুব কম করি, দেখে শুনে করি। তো ওনারা আমার আপন মানুষ, আসতে বলেছেন, এসেছি। আমাকে শানে রাসালাতের উপরে কিছু কথা বলার জন্য বলা হয়েছে। আমি একটা পয়েন্টের উপর আলোচনা করি ইনশাআল্লাহ। অসুস্থ শরীর, বাহারানা আসলে অসুস্থ, তো চেষ্টা করব ইনশাআল্লাহ মুস্তাফা কায়নাতের দয়া যদি হয় দু চারটি কথা বলার। আল্লাহ পাক আমাদেরকে মাহফিলের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করি, আল্লাহ আমাদেরকে ঘরে না বসিয়ে মাহফিলে বসিয়ে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না? কালকে চাইলেও কি এখানে বসতে পারবেন? গাড়ির জামালায়, মানুষের জামালায় বসতে পারবেন? কালকে বসলে কোনো ফায়দা হবে? আজকে বসলে কোনো ফায়দা হবে? হ্যাঁ, মাশাআল্লাহ, হুশ ঠিক আছে। এই ফায়দা যারা চিনেন, আসলে ফায়দা তারাই চিনেন যাদের দিলের মধ্যে মাওলা আলীর মুহাব্বত আছে। আমার ভাইরা, আমি কথা বেশি লম্বা বলবো না, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় সুন্দর একটি মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক সূরা আহজাবের 6 নম্বর আয়াতের শুরুর অংশ আমি তেলাওয়াত করেছি। সবাই আমার সাথে সাথে একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন নবী যেটা মা আমেনার কলিজার টুকরা, খাজা আব্দুল্লাহর নয়নের তারা, মা হালিমা সাদিয়ার বুকের ধন, নবী দো জাহান, এটা আমার বান্দারা তোমরা খেয়াল রাখবা, এই নবী তোমাদের জানের চাইতে অতি নিকট। জানের চাইতে অতি, এই জান নিয়ে আমার আলাদা একটা লেকচার আছে, ওদিকে যাব না, শর্টকাটে কথা কম বলতে হবে। জানের চাইতে অতি নিকটে মানে আমার যুবক বন্ধুরা না বুঝে অনেককেই বলে তুমি আমার জান, তুমি আমার প্রাণ। আমার যুবক বন্ধুরা বলে ডাহা মিথ্যা কথা। যদি জান আরেকজন হয় তো আপনি বেঁচে আছেন কেমনে? ঠিক না? যুবক বন্ধুদেরকে বলবো, জান যদি বানাতে হয় সবুজ গুম্বদওয়ালাকে বানান, সবুজ গুম্বদওয়ালাকে বানান। আপনার হাসর নসর আমার নবী আপনাকে ছেড়ে যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিন বান্দার জানের চাইতে অতি নিকটে। বলেন তো আমরা সবাই মুমিন কিনা? চলো মাথা আরো জোরে। কোন মুমিন আলীর সাথে আপনাদের কোনো জায়জামালা আছে না? হ্যাঁ, আমরা সবাই মুমিন, এটা আমরা বলতে পারি, কারণ আমাদের দিলের মধ্যে নবী আছে। সুবহানাল্লাহ। মুমিন বান্দার জানের চাইতে অতি নিকট, তো জানের চাইতে অতি নিকট। আপনি যখন নিজেকে কোরবানি দিয়ে দিবেন আরেকজনের কাছে, নিজের বলে কিছু থাকবে না, ওই কোরবানির জায়গা থেকে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা নিজের জীবন দিয়ে নবীকে প্রাণ ভরে ভালোবাসা দিয়েছেন। এমন একটি ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যাব। আপনারা জানেন দয়াল নবী কামলিওয়ালা জীবনে অনেক যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন। তার মধ্যে একটি যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ। কিসের বলেন না? খন্দকের যুদ্ধ। যে যুদ্ধে আমার নবী গেলেন, সাহাবায়ে কেরামরা কঠিন পাথরগুলো ভাঙছেন। অবশ্যই ভাই নহলে তো সমস্যা। গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে
খন্দকের জমিনের মধ্যে গেলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে খন্দকের কঠিন প্রস্তর খণ্ড পাথরগুলো ভেঙে ভেঙে পরীক্ষা খনন করার জন্য আমার নবী সামরিক কৌশল শিখিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবীরা আমার নবীর চেহারার দিকে তাকিয়ে মাটি কাটতে যেখানে কষ্ট হয় পাথর ভেঙে ভেঙে পরীক্ষা খনন করতে লাগলেন। খেয়াল করবেন আমার নবী রহমতে দু আলম নবী নূরে মুজাসসাম খন্দকের জমিনে বসে আছেন। একটা পাথর সাহাবায়ে কিরাম ভাঙতে পারছেন না, পাথরটা বড় শক্ত। নবীর কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা পাথর বড় শক্ত, আমরা ভাঙতে পারছি না, দয়া করে যদি একটু দয়া করেন। আবার মদিনার নবী কামলিওয়ালা নিজে উঠে গেলেন, এবার গুহার পরীক্ষার মধ্যে নামলেন। নামার পরে মদিনার নবী কামলিওয়ালা হাতের মধ্যে যেই লাঠি ছিল, আঘাত করার জন্য যেই জিনিস ছিল, ওটা দিয়ে আমার নবী একটা আঘাত করলেন। শক্ত পাথর মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এইভাবে যখন পাথরকে মারতে গেলেন, আবার নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ আবার নবীর পেট মোবারকের দিকে খেয়াল করলেন। দয়াল নবী কামলিওয়ালার পেট মোবারকের মধ্যে একটা পাথর বেঁধে আমার নবী খন্দকের জমিনে আসলেন। জাবির ইবনে আব্দুল্লাহ আমার নবীর কষ্টটা দেখে বড় মায়া লাগলো, আর নিজেকে নিজে প্রশ্ন করলো, ও জাবের, তুমি কি পারো না দয়াল নবী রাসূলুল্লাহকে একটু মেহমানদারি করতে? যাবে, তুমি কি পারো না? তোমার বাড়ি তো কাছে। যাবে, আমার নবী থেকে একটু ছুটি চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি একটু ছুটি দিতেন, আমি একটু বাসায় যেতাম, আপনাদের বউ, আমি আমার পরিবারের সাথে একটা মশারা আছে, কথা ছিল, পরামর্শ ছিল। আমার নবী বললেন, যাও, তাড়াতাড়ি এসো। ঘরের মধ্যে গেলেন, ডাক দিলেন, বিবি রে, ও বিবি, ওই মদিনার নবী কামলিওয়ালা, যার কাছে কেউ অল্প চাইলে আমার নবী কোটি গুণ দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীর কাছে অল্প চাইলে নবী অল্প দেন না, নবী কোটি গুণ দিয়ে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে শরীফ পড়ে আল্লাহুম্মা। ওয়া আলা আলি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ চাইলে আমার নবী কম দেন না, বেশি দেন? আমার সাথে সাথে হাদিস পড়তে হবে। এই তোমরা আওয়াজ করলে এরা বকা দিবে। না না, থাক, কথা আস্তে আস্তে বলা, অসুবিধা নেই, আস্তে আস্তে, হুজুরের কানে যেন না আসে। আমরা যে হাদিসের দিকে যাচ্ছি, সহিহ মুসলিমের 2312 নম্বর হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দান করতেন একটু করে পড়েন। ফাজাআহু রাজুলুন ফাআতাহু গনামান বাইনা জাবালাইনি। সুবহানাল্লাহ পড়েন না? একজন মানুষ আমার নবীর কাছে এসে ডাক দিচ্ছেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাকে কিছু সাহায্য করো। মুসলিম শরীফের হাদিস। আমার নবী দুই পাহাড়ের মাঝখানে যতগুলা ছাগল ছিল, সবগুলা ছাগল ওই আল্লাহর বান্দাকে দিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ বড় সুন্দর করে বলেছেন, মেরে করিম সে গর কতরা কসিন মাগা দরিয়া বহা দিয়ে দুর্বে বহা দিয়ে উনকি महकन दिल के उनसे खिला दिए
আল্লাহুম্মা জোরে বলি মারহাবা, আরো জোরে। আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? ঠিক আছে বাবা, লাগবে না, এটা আমার কাশি বাড়াই দিন বাবা, লাগবে না লাগবে না লাগবে না, বাস। আমার নবী কম দেন না বেশি দেন? আরো জোরে। জাবের ইবনে আব্দুল্লাহ বলে, বিবি রে, আল্লাহ নবী রাসূলুল্লাহর পেটের মধ্যে আমি নিজের চোখে পাথর দেখেছি। ও যুবক, আল্লাহ তোমারে এক বেলা উপাস রাখে নাই, রেখেছে? এক বেলা উপাস রাখে নাই, মাছে গোশতে তোমাকে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে। ও বন্ধু, আমার আল্লাহর দিনে কয়বার ডাক দিয়েছো কোনো খবর? জাবের ইবনে আব্দুল্লাহ বিবির সাথে পরামর্শ করলো, ও বিবি, মনে চায় প্রাণে চায় নবী কামলিওয়ালাকে একটু খিদমত করব। বিবি, আমি তো গরিব মানুষ, আমার তো ওরকম কোনো অর্থবিত্ত নাই। বিবি, আমাদের ঘরে কি আছে? জাবেরের বিবি বলে, আমাদের ঘরে অল্প কিছু আটা আছে, আর একটা হৃষ্টপুষ্ট বকরি আছে, ছাগল আছে। আমার বিবি, আমরা একটা কাজ করি, বকরিটা জবে করি, রুটিগুলো তৈরি করো, আমি নবীকে কানে কানে গিয়ে আবার নবীকে দাওয়াত দিয়ে আসব। বিবি বলে, স্বামী গো, দয়াল নবী রাসূলুল্লাহ আমাদের ঘরে কদম মোবারক রাখবেন, এটা চাইতে বড় তাকদীর আর কি হতে পারে? আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন বিবি আমাদের প্রত্যেকের ঘরে হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, ইনশাআল্লাহ কথা হবে। আমার নবী রহমতে দু আলম, দোস্ত এটা আমি পকেট থেকে বলছি না, এটা সহিহ বুখারীতে হাদিস এসেছে, 3662 নম্বর হাদিস, কিতাবু ফাদাইল আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে হাদিসটুকু এসেছে। আমার নবী রহমতে দু আলম, নবী নূরে মুজাসসাম, আটখানা জান্নাতের মালিক জাবের ইবনে আব্দুল্লাহ আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করলেন। জাবের ইবনে আব্দুল্লাহ বড় সন্তান, দুটো সন্তান ছিল। কয়টা? দুইটা সন্তান ছিল। ছোট সন্তানটা ঘুমিয়ে আছে, বড় সন্তানটাকে নিয়ে জাবের ইবনে আব্দুল্লাহ বকরিটাকে জবে করে দিলেন। চামড়াগুলো ছিলেন, গোশতগুলো টুকরা টুকরা করে বিবির কাছে দিলেন। বড় ছেলে বাবার সাথে সাহায্য সহযোগিতা করেছে। ঘুম থেকে ছোট সন্তান যখন উঠলো, উঠার পরে বড় ভাইকে জিজ্ঞেস করে, ভাইজান আমাদের ছাগলটা কোথায়? বলে আব্বা জবে করে দিয়েছে। ছোট মানুষ, বিড়াল দেখলে ছাগল দেখলে একটু বেশি মায়া করে, ঠিক না? আপনাদের গুলা তো মোবাইল দেখলে বেশি মায়া করে। আপনারাও বিরক্ত থেকে বাঁচার জন্য মোবাইল দিয়ে দেন, ছেলেটার হাতে বিষ তুলে দিচ্ছেন। ঠিক খদ দিয়ে দরদ গেলে মোবাইল দিবে না। হ্যাঁ, আর বলে এই জেলায় মোবাইল রাখি, তার কি তার বিপদ। গভীরে মনোযোগ। জাবেরের বড় ছেলে ছোট সন্তানকে বলে, ছোট ভাই আব্বা বকরিটা জবে করে ফেলেছে। কেন? দয়াল নবীকে দাওয়াত দিয়েছে। বলে আমি এত কথা বুঝি না, আমার ছাগল চাই। সন্তান বলে, বড় ছেলে ও ভাই ছাগল দিব কোত্থেকে? ছাগল তো জবে করে ফেলেছে। এবার ছোট ভাই বায়না ধরলো, কিভাবে জবে করেছে, জবেটা কি আমাকে একটু দেখাতে হবে। ছোট মানুষ
জ্ঞান নাই। ছোট মানুষ, মাথার মধ্যে ওই জ্ঞানটা ছিল না। অনেক কথাবার্তার পরে ছোট ভাই বায়না ধরলো, ভাইজান আমাকে দেখাতে হবে কিভাবে ছাগলটা জবে করা হয়েছে। যদি তুমি দেখাতে পারো তাহলে আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। জাবেরের বড় ছেলে চুড়ি হাতে নিয়ে ছোট ভাইকে শোয়া দিল। বলে ভাইয়া ছাগলটাকে এইভাবে শোয়ানো হয়েছে। বলে তারপর গলার মধ্যে যখন ছুরি চালিয়ে দিল, মানুষটা ছোট কিচ্ছু বোঝে না, ছাগলটার মতন ছোট ভাইটা যখন জবে হয়ে গেল, ভাই যখন আর নড়াচড়া করতেছে না, ডাক দিচ্ছেন ছোট ভাই ওঠো ওঠো, আর ওঠার কোনো সুযোগ নাই। ভয়ে একটা গাছের উপর গিয়ে লুকিয়ে রইলেন। আর এইদিকে মা জাবের ইবনে আব্দুল্লাহর বিবি সন্তানের এই করুণ পরিস্থিতি দেখে সন্তানকে কোন রকম রক্ত পড়াটা বন্ধ করে মারা গিয়েছে, চলে গিয়েছে জমিন থেকে, নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে খাটের নিচের মধ্যে রেখে দিলেন। আর এইদিকে আমার জাবের ইবনে আব্দুল্লাহ আমার নবীকে দাওয়াত দিতে চলে গেলেন। আর দাওয়াত দেওয়ার সময় 1000 মুসলিম ভাইয়েরা ছিল, সেনা ছিল 1000 মুসলিম সেনা। নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু কানে কানে আপনার সাথে কথা ছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, জাবের কি বলবা? ইয়া রাসূলুল্লাহ একটু যদি কাছে আসেন। নবী আসলেন। ইয়া রাসূলুল্লাহ 4-5 জন 10 জন ভাই বন্ধু নিয়ে আমাদের আপনার সাথে এই 5-10 জন নিয়ে আমি জাবেরের বাড়িটা কাছে, নবী গো যদি একটু মেহমানদারি কবুল করেন আমি জাবেরের জীবনটা দামি হয়ে যেত, জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়জন? 10 জন। আমার নবী খুশি হলেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী খুশি হয়ে ডাক দিলেন খন্দকের সাহাবীরা, কাজ বন্ধ করো। সবাই কাজ বন্ধ করে দিলেন। 1000 সাহাবী। আমার নবী বললেন, সবাই একটু পরে জাবেরের বাড়িতে খাবার খেতে যাবে। জাবের দাওয়াত দিয়েছে কয়জন? ঘরের মধ্যে আসে বিবি অবিবি ব্যস্ত একটা লাগছে। আমি নবীকে 10 জনের কথা বললাম। আমার নবী তো সব সাহাবী ভাইদেরকে দাওয়াত দিয়েছে। আদর্শবান বিবি বলে, স্বামী গো, দয়াল নবী রাসূলুল্লাহ যদি নূরানি জবান দিয়ে বলে আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আমার নবীর রহমতে দুআলা, নবীর মেহমানকে নবী সামলে নিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড়তলের বাবারা ভাইয়ারা বলুন, আমার নবীর কাছে বরকত আছে না নাই? আমার নবীর কোন মিসাল? वही नूर हक वही दिल रवा है उन्हीं का सब है उन्हीं से सब नहीं उनकी मुल्क में आसमान नहीं उनकी मुल्क में आसमां के ज़मीन नहीं के ज़मान नहीं वो कमाल हुस्न हुजूर है अल्लाहुम्मा अला सय्यिदिना জোরে বলুন না মারহাবা। এমন দায়িত্বশীল স্ত্রী আমাদের প্রত্যেকের ঘরে থাকার দরকার আছে কিনা? এজন্য স্ত্রী আমার মাদেরকে, আমার বোনদেরকে একটু আই লাভ ইউ বলার দরকার আছে না? বলিব হ্যাঁ, খাইলে শাসন করিবে না, কেন মোহাব্বত করিয়ে রে ভালোবাসতে বল না চায় সমদারি সাত দোয়ারাত বইয়ে রে অবুত খদ না তো শাসিয়ের লো কি জালাত আছি খাইলে বহুত বল নাই ऐसा है ना এটা নাই হ্যাঁ। তাইলে ওষুধ লো, বুখারী শরীফের হাদিস সবাই পড়েন। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে,
সবাই পড়েন আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা ক্বালা আয়েশা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে আপনার পছন্দনীয় মানুষকে? আমার নবী বললেন, আমার স্ত্রী আয়েশা। একটু জোরে বলেন, আরো মহাব্বতে। তার সমাজের দোয়ানের মধ্যে বইয়ের বোরবান না করিবে না, না বলি হয় না। স্বামী স্ত্রীর মহাব্বত দরকার আছে না নাই? আরো জোরে। আজকাল মোবাইল শেষ করে দিছে। বউর কাছে একটা বউ উত্তর দিকে, জামাইয়ের কাছে একটা জামাই দক্ষিণ দিকে, বউ এক জগতে জামাই এক জগতে। আবার রাসূলুল্লাহর বিবি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ আমার নবী কোরআন তেলাওয়াত করতেন, আমার পিঠের সাথে হেলান দিয়ে, হেলান লাগিয়ে আমার নবী কোরআনের শরীফের তেলাওয়াত করতে। স্বামী স্ত্রী যদি শুদ্ধ হয়, সন্তানগুলোও কি হবে? আচ্ছা, এই রকম স্বামী স্ত্রী যদি আমাদের সমাজে তৈরি হয়, এরকম মাহফিল চলবে না বন্ধ হবে? আরো জোরে। আপনি কি মনে করছেন মা আয়েশা সিদ্দিকার আদর্শের স্ত্রী আছে বলেই আজকের এই মাহফিল এত বড় করতে পেরেছে? আমি আমার সেই মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশার সাথে জান্নাত দান করেন। তো জোরে বলেন আমিন। তো দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, মুলকিদা পয়েন্টের মধ্যে চলে আসি। আমার নবী সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ করে আসলেন। বিবি বলে, স্বামী আপনাকে চিন্তা করতে হবে না, নবীর মাহফিল, নবীর মেহমান, নবীর সামাল দেবেন। জাবের ইবনে আব্দুল্লাহ ডাক, বিবি রে, আমার ছেলেগুলারে ডাক দাও। বিবি কথা বলে না। বিবি কি হয়েছে? মনটা তোমার কেন কালো দেখাচ্ছে? আমি গো ও যাবি, দয়াল নবী রাসূলুল্লাহ ঘরের মধ্যে আসবে, এটা বড় তাকদীরের মামলা। ও যাবি, কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে আমার ছোট্ট সন্তান কে জানি জবে করে দিয়েছে। আমার ছেলেটা কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলে বড় ছেলে, বড় ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জাবের ইবনে আব্দুল্লাহ সন্তানকে খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে সন্তান গাছের উপর থেকে সবকিছু দেখতেছে, চিৎকার চেঁচামেচি করে ডাক দিচ্ছেন, বাবা এই আমার বড় ছেলে কোথায়? ছোট মানুষ বুঝতে পারে নাই, মনে করেছেন বাবা ধরতে পারলে মেরে ফেলবে। যেহেতু ছোট্ট ভাইটাকে আমি জবে করে দিয়েছি, গাছ থেকে পড়ে জাবের আর বড় ছেলে যখন শহীদ হয়ে গেল, দুই সন্তান, এক সন্তান হারানোর কথা আমরা বলতে পারি না। দুটা সন্তান হারিয়ে আমার জাবের ইবনে আব্দুল্লাহ সন্তানগুলাকে খাটের তলার মধ্যে রেখে দিয়েছেন। এখন যদি সন্তানের মৃত্যুর সংবাদ দয়াল নবী রাসূলুল্লাহকে দেওয়া হয়, আমার নবীর মুখটা মলিন হয়ে যাবে। আমি সাহাবী, আমার নবীর মুখ মলিন হতে দিতে পারি না। গভীর মনোযোগ। আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, জাবের ইবনে আব্দুল্লাহ বিবিরা বলে, বিবি চেহারার মধ্যে হাসি রাখো। ও পাহাড়তলির মানুষ, সন্তান যদি চট্টগ্রাম মেডিকেলের মধ্যে এনআইসিইউ আইসিইউর মধ্যে ভর্তি থাকে, আপনার চেহারার মধ্যে হাসি থাকবে না। জাবের ইবনে
আবদুল্লাহ কেমন পরীক্ষা দিয়েছেন নবীর কদমে। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আছে মুমিন বান্দার জানের চাইতে অতি নিকটে, জানকে কুরবানি দিয়ে ফেলতে হবে। আমার নবীর সাহাবী জাবের এবং জাবেরের বিবি পরামর্শ করলেন, বিবি নবীকে বিদায় করে নবী যখন চলে যাবে আমরা সন্তানের জানাজা দিয়ে সন্তানকে দাফন করে ফেলবো। কথা ফাইনাল। আবার নবী 1000 সাহাবীর বহর নিয়ে জাবেরের ঘরের মধ্যে এসে উপস্থিত। এটাকে মনোবল বলে, আত্মনির্ভরতা বলে। মুস্তাফার গোলাম যারা হয় তাদের মধ্যে কোনো ডর ভয় থাকে, কোনো চিন্তা, কোনো পেরেশানি থাকে না। নবীর গোলাম পরিচয় দেন যখন সাফিনা বনের সিংহ পথ দেখানো, নেই কোনো ভাবনা ইহা পর জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহা পর জগৎ যাহার জন্য বিজয় হয়। প্রিয় নবীর গোলাম ছাড়া দো জাহানে যে হবে মোদের পরিচয়, দো জাহানে প্রিয় নবী গোলাম ছাড়া। জোরে বলি না মারহাবা। ও বন্ধু, আমার নবী আসলে যাবার রুটি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, চুলার উপরে রুটি চলছে, তরকারি চলছে। মদিনার নবী কামলিওয়ালা। ও পাহাড়তলির যুবক বন্ধুরা, কোন প্রেমের নেশার মধ্যে পাগল হলেন? আসো না, সবুজ গম্বুজের নেশায় পাগল হয়ে যাও। এই সবুজ গম্বুজের নেশায় পাগল হলে জগতে বেঁচে থাকতে ওলিউল্লাহ হয়ে যেতে পারবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলিউল্লাহ হতে পারবে। দোস্ত, তুমি যেটাকে জীবন মনে করছো, যার জন্য পয়সা খরচ করছো, যার জন্য জগৎটাকে বিলীন করে দিচ্ছ, পৃথিবীটাকে এক পাশ করে তুমি যাকে এত ভালোবাসা দিচ্ছ, তোমার ওই ভালোবাসার মানুষ একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। যিনি যাবেন না তিনি হচ্ছেন মদিনার নবী কামলিওয়ালা। কথা বলেন ঠিক কি? সেজন্য আমরা ওই নবীকে ভালোবাসতে রাজি আছি না নাই? যদি হাত তুলে বলেন আছি না নাই? জোরে বলি মারহাবা। আরো জোরে, আরো মহব্বতে। সেই নবীকে ভালোবাসলে যেই যুবক আমার নবীকে ভালোবাসবে, সেই যুবকের হাতে কোনো নেশা উঠতে পারে? একটু জোরে বলেন না। ওয়াজিন ঘুরিয়ে করে দেখতে যুবলি বলেন না। হ্যাঁ, একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। আজকের সমাজ বড় বিভ্রান্তিকর সমাজ। বলেন আমাদের সমাজে চুরি ডাকাতি কম না বেশি? বলেন না। যারা ডাকাতি করে, যারা হাইজ্যাক ছিনতাই করে, এরা কি আসমান থেকে নাযিল হয়? আপনার ছেলে আমার ছেলে। কথা বলেন। যেই সন্তানগুলোকে আপনি ছোটবেলায় 2 কেজির ছেলেকে আপনি 60-70 কেজিতে পরিণত করেছেন, ওই সন্তান আরেক মায়ের ছেলের গলার মধ্যে ছুরি দিচ্ছে, আরেক মায়ের ছেলের পেটের মধ্যে ছুরি মেরে জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, তাসের রাজত্ব কায়েম করছে। আল্লাহ এমন সন্তান থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। এমন সন্তান দেওয়ার চাইতে আমাদেরকে নিঃসন্তান রাখুন। ঠিক কিনা? আরো জোরে বলেন। রাস্তাঘাটে বের হতে বড় কষ্ট হয়ে যায়। একটা মেসেজ আপনাদেরকে দেই। আমাদের মাহফিলগুলোতে এখানেও কয়েকটা মিডিয়া দেখা যাচ্ছে। আমাদের প্রতিটা মাহফিলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন যুবকেরা দিনভর অন্য পরিশ্রম করে রাতভর উলামায়ে আহলে সুন্নাহর তাকরীরগুলোকে মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য পরিশ্রম করে। ওই মিডিয়ার ভাইদেরকে মুহাব্বত করার দরকার আছে না নাই?
আপনারা জানবেন কিছুদিন আগে আমাদের উল্লাস ইসলামিক মিডিয়ার স্বত্বাধিকারী একজন ভাই, যিনি বাগদারহাট থেকে গাড়িতে করে যাচ্ছিলেন, ওই সিএনজি টাইপের কতগুলো গাড়ি এই টাইগার পাস মোড় এলাকায় ওনার ক্যামেরা ওনাকে ছুরিকাঘাত করেছে, ছুরি দিয়ে ওনার ঘাড়ের মধ্যে পিঠের মধ্যে আঘাত করেছে, ওনার ক্যামেরা ওনার টাকা পয়সা যা কিছু ছিল ছিনতাই করে নিয়ে গেছে। বলুন এগুলো আমাদের সন্তানরাই করেছে, কথা বলেন ঠিক কি না? আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, যত মাহফিল কমিটির ভাইয়েরা, এই যে সকল মিডিয়ার ভাইয়েরা আসে, আপনারা দাওয়াত দিলেও আসে না দিলেও আসে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচারের জন্য তাদেরকে মেহমানদারি করা, তাদেরকে আপ্যায়ন করা, তাদের খোঁজ খবর নেওয়া, মাহফিল শেষে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য সহযোগিতা করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কারণ আমাদের একটি মিডিয়া যদি বন্ধ হয়ে যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা চোখ বন্ধ হয়ে যাবে। সে কারণে প্রতিটা মাহফিলে আমরা দেখতে পাই যারা ভালো ভালো ইসলামিক স্কলার, তাদের আলোচনাগুলোকে মিডিয়া কভারেজ করার জন্য আমাদের অনেক যুবকেরা, অনেক মুরব্বীরা পরিশ্রম করেন। আমার অনুরোধ থাকবে মাহফিল কমিটির ভাইয়েরা তাদের জন্য আলাদা একটা বাজেট তৈরি করবেন। মাহফিল শেষ করে তারা যেন নিরবিচ্ছিন্নভাবে গন্তব্যে পৌঁছাতে পারে, সেটার জন্য আপনাদের ব্যবস্থা করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা? এটা আমি আপনাদেরকে মেসেজ টুকুন দিয়ে দিলাম। আসুন আমরা আমাদের আলোচনার মধ্যে ঢুকি। রাসূলের পাক আসলেন, জাবের বকরির মাংস কোথায়? ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আমার নবী মুখ মোবারক থেকে থুতু মোবারক নিলেন। সুবহানাল্লাহ বলেন। লালা মোবারক নিয়ে আমার নবী ওই মাংসের ডেকচির মধ্যে দিলেন, রুটির মধ্যে লাগিয়ে দিলেন। ও জাবের, বাড়তে থাকো, ভিতরে কি আছে দেখো না, বাড়তে থাকো, বাড়তে 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 আল্লাহর নবীর সাহাবীরা পেট ভরে খাবার খাওয়া শুরু করলো। 100 খায়, 200 খায়। কয়জনের খাবার? কয়জনের? 10 জনের খাবার। 200 খায়, 300 খায়। খেতে খেতে সব সাহাবীরা খেয়ে ফেলল। আল্লাহর নবী জাবেরকে ডাক দেয়, ও জাবের, তরকারির খবর নাও। জাবেরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর কসম, আমি আপনার সামনে মাংসটা ঠিক যেইভাবে দিয়েছি, এখনো 1000 মানুষ খাবার পড়ে, এখনো মাংস ওই জায়গার মধ্যে রয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই আজিম শান দৌলানি বাড়ি ইরফানি সদর মাহফিল মেহমানে আলা সদর দিল্লি থেকে আগত হযরত নিজামুদ্দিন মাহবুব ইলাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দরবারের সম্মানিত খলিফা হযরতুল আল্লামা শাহ নাসিরউদ্দিন বারি মুতাজিল্লাহ আলী তিনি আলোচনা পেশ করছেন। ওনার আলোচনা পুনরায় আরম্ভ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলে মারহাবা, আরো জোরে।
আমাদের মাহফিলে প্রধান মেহমান চলে এসেছেন। আমি আর সামনের দিকে যাব না, 11:30 পর্যন্ত 10-11 মিনিট সময় পাবো ইনশাআল্লাহ। সব সাহাবীরা খেয়ে ফেললেন। বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে, যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা। সুবহানাল্লাহ। এখানে আমার নবী লালা মোবারক দিয়েছেন, থুতু মোবারক দিয়েছেন। 10 জনের খাবার 1000 সাহাবী খেয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আমার নবী ডাকতে যাবে, তোমার 2টা সন্তান আছে। বলে ইয়া রাসূলুল্লাহ আছে। তাদেরকে একটু ডাক দাও। এখন বাকি আছি আমি, তুমি, তোমার স্ত্রী, তোমার 2টো সন্তান। আমরা 5 জন বসে সুন্দর করে আরাম করে খাবো। জাবির ইবনে আব্দুল্লাহ এখনো নিজেকে ধরে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে খুঁজে পাচ্ছি না, তারা অন্য কাজে হয়তো ব্যস্ত আছে। ও বন্ধু, এটাকে বলে ভালোবাসা। পৃথিবীর কোনো কিচ্ছু ভালো লাগে না, শুধু মালিকের কথা ভালো লাগে। ওই যে গৌসুল আজম মাইজভান্ডারী আশিকরা লিখেছে, এই দুনিয়ার ভালোবাসা যত রকম মমতা সবই আমার তিক্ত লাগে, মিষ্টি লাগে তোর কথা। হৃদয় পুরে গুনগুন সুরে, হৃদয় পুরে গুনগুন সুরে গাইব বন্ধু তোমার গান। তোর বিচ্ছেদে জলে আমার প্রাণ পরাণ বন্ধু রে, তোর বিচ্ছেদে জলে আমার। আমার জাবির ইবনে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা অন্য কাজে ব্যস্ত, আপনি খেয়ে নেন। আমার নবী বলো, না জাবির, আমি তোমার সন্তানদেরকে ছাড়া খেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে কোথায় খুঁজতে যাব? আপনি খেয়ে ফেললেন। আমার নবী ডাক দিলেন, জাবিরের বিবি রে, একটু এই দিকে আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সন্তানগুলো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, তারা বাইরে কোথাও আছে, আপনি নবী খেয়ে ফেলেন, আপনাকে তাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না। আমার নবী চোখ বেয়ে পানি মোবারক পড়ে, ও জাবের, জাবের রে, 1000 মানুষের মেজবানি করলা, বুকের ভিতর কষ্টটাকে চাপা দিয়ে তোমার 2টা সন্তানকে আমার সামনে আনলা না। যাবে, আমি নবীর কোনো চিল্লা না, আমি নবীর থেকে তোমার সন্তানের খবর আমার আল্লাহ আমাকে অনেক আগেই জানিয়ে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত বড় সুন্দর করে বলেছেন, और कोई गैब का तुमसे लिहा हमारा जब ना खुदा है छुपा तुम पे करोड़ों दुरूद। सुभान अल्लाह। জাবির ইবনে আব্দুল্লাহ এক কদম দৌড়ে, জাবেরের বিবি আর এক কদম ধরে চোখের বাড়ি চড়ে ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর সূরত মুবারক, চেহারা মুবারক, আপনি যদি হাসেন পৃথিবীটা হাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সন্তানের মৃত্যুর খবর আপনি নবীকে যদি দিতাম, নবী গো, এত সুন্দর করে মেজবানিটা পরিচালিত হতো না। প্রত্যেকে মনের মধ্যে ব্যথা নিয়ে খানা খেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আশিক মানুষ, আপনি নবীকে খুশি করা এটা আমার জন্য ইবাদত। আরো জোরে। এত পয়সা দিয়ে কি করবেন ভাইজান? বেশি পয়সাওয়ালা পয়সা খেয়ে মরতে পারে না, পয়সার দরকার নাই। আজকে মাহফিলে চলে এসেছেন, পয়সার দরকার নাই। আমার নবীর গোলামি হলে পয়সাওয়ালার চাইতে অনেক বেশি দামি পজিশন নিয়ে জান্নাতে আগে চলে যেতে পারবেন, ঠিক না? দূর কর দে जुदीनो दूर कर दे जुदीनो
ईमान से ऐसी शान ऐसी आज़मत नहीं चाहिए। मिल गई नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए। सुभान अल्लाह बोलो ना आरा जोरे। আমরা কি সম্পদ চাই না নবী চাই? আরা জোরে কারা কারা নবী চান? ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এই এতগুলা হাত থেকে একটা হাত চাই, যেই হাত আগামীকাল সকাল বেলায় ফজরের নামাজ পড়ে আমার নবীকে সালাম দিবে। একটা হাত। সবাই নামিয়ে ফেলেন। একটা হাত চাই যিনি আগে ফজরের নামাজ পড়তেন না, সঙ্গত কারণে ও উঠতে পারেন না, যেই কোনো কারণে হুজুর নবীকে দেখার বড় আশা আছে কিনা? কথা কয় না? আছে কিনা? নবীকে দেখার বড় আশা। ফজরের নামাজটা পড়েন, নবীকে সালাম দেন। সকালের বাতাস মদিনার নবীর কাছে আপনার সালাম পৌঁছে। এমন একজন আশিক যিনি আগে ফজর পড়তেন না, আগামী কাল থেকে ফজর পড়বেন, এমন একজন মানুষ কি এই মাহফিলে পাওয়া যাবে? আপনি আগে পড়তেন না? না, আপনারা হবে না। একদম যে পড়ে নাই, আপনি তো পড়বেন। আগে পড়তেন না, এখন থেকে পড়বেন। কি নাম? হ্যাঁ, হাসান। হুজুর দোয়া করবেন, হুজুরের কাছে আপনার জিম্মা দিয়ে গেলাম। এমন করে যদি আমরা মসজিদটাকে ভরিয়ে দিতে পারি, রহমত আমাদের সমাজে আসবেই আসবে। কথা বলেন ঠিক কিনা? বাস জাবের ইবনে আব্দুল্লাহ আবার নবীর কদম ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার চেহারা মলিন করতে চাই নাই। আবার নবী বলে যাবের, এজন্য কলিজার টুকরা সন্তানের মৃত্যুর খবর। ইয়া রাসূলুল্লাহ, কলিজার টুকরা সন্তান নয়, আমি যাবের যদি আপনার নূরি কদমে কুরবান হয়ে যায় আমার কোনো হয় আফসোস থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এবং আমার স্ত্রী আপনার চেহারাকে মলিন না করার জন্য আমাদের সন্তানের কুরবানির খবর আপনাকে জানাই না। আবার নবী বললে যাবে, আমি সব কিছু জানি। সবকিছু আরো জন সবকিছু। যিনি ক্লাস নিচ্ছেন, টিচার, প্রফেসর, লেকচার যিনি দিচ্ছেন, তিনি যদি ওই বিষয়ে না জানেন লেকচার দিতে পারবেন? নবী পাকের হাদিস, বুইসতু মুআল্লিমান, আমাকে পাঠানো হয়েছে টিচার করে, প্রফেসর করে। আমার নবীকে শিক্ষা দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন। হুজুরকে বসিয়ে রেখে তো ডানে বায়ে যেতে পারবো না। আমার নবী বললেন যাবে, আমি সব কিছু জানি। ইয়া রাসূলুল্লাহ, গোলামের গুনাহগার বেয়াদবি ক্ষমা করবেন। আমার নবী ডাকে দেয় যাবের রে, আমি প্রথম রুটি এবং মাংস পড়া থেকে শুরু করে 1000 জন পর্যন্ত খাওয়াতে 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 আমি শুধু তোর চেহারার দিকে তাকালাম। তুই যাবের চেহারার মধ্যে একটিবারও সন্তান হারার ব্যথা নাই। তুই শুধু আমি নবীকে খুশি করার জন্য পাগলামি করছিস। আর রাসূল বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন। আমার নবী বলল যাবে, আমি তোর ছেলে ছাড়া খানা খাবো না। কই ইয়া রাসূলুল্লাহ মরা? কোনো ব্যাপার না, বর্ণনা দুভাবে এসেছে। কেউ বলেছেন আমার নবীর সামনে লাশ মোবারক, লাশগুলো আনা হলো, মুস্তাফা থুতু মোবারক লাগিয়েছেন। কেউ বলেছেন আমার নবীর নাম ধরে ডাক দিয়েছেন। আমার আল্লাহ রাজা জিবরাইল মদিনার নবী এই মরা সন্তানগুলারে জিন্দা বলে ডাক দিয়েছে। তাড়াতাড়ি জাবেরের সন্তানগুলারে জীবিত করে মদিনার নবীর ডাকের সম্মান রক্ষা করো। আর জোরে বলেন। জিন্দা হয়ে গেল, আমার নবীর কাছে চলে আসলেন। আমার নবী একসাথে খাবার খেলেন। ও দোস্ত, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, কারণ আমার নবী আমার আপনার জীবনের চাইতে অতি নিকটে।
ঠিক না? আরো জোরে, নবী সারা নাই সাহারা জান দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী সারা নাই। জোরে বলে মারহাবা। এই জীবন নবীর জন্য কোরবান, রাজি আছি? যেই জীবন, যেই যুবকের জীবন নবীর জন্য কোরবান, খেয়াল করবেন, যেই যুবকের জীবন নবীর জন্য কোরবান, ওই যুবক মাদকাসক্ত হতে পারে না। ওই যুবক আরেকজনের দোকানে গিয়ে চিটিং করে মানুষকে ফাঁসাতে পারে না। ওই যুবক রাস্তায় হাইজ্যাক করতে পারে না। ওই যুবক নামাজ কাজা করতে পারে না। বলুন আল্লাহ আমাদের সবাইকে মদিনাওয়ালার গোলাম বানিয়ে দিক, পড়ি আমিন। আরো জোরে বলেন। আমার ভাইয়ের আজকে এখানে অনেক মানুষকে ফ্রিতে চিকিৎসা দিয়েছেন, ডাক্তার দিয়ে প্রেসক্রাইব করেছেন। এই মানবিক কাজগুলো করার দরকার আছে না? আরো জোরে বলেন। আমি আর সামনের দিকে গেলাম না, হুজুর চলে এসেছেন। আসলে ওনারা মুরব্বী মানুষ, ওনাদেরকে বসিয়ে রাখা এটা একেবারে বেয়াদবি। আমি হয়তো আর কিছুক্ষণ সময় পেলে আলোচনাটা একটু লম্বা করতাম, সামনের দিকে গেলাম না। শুধু এতটুকুই খেয়াল রাখবেন, হুজুর ইমামুল আউলিয়া গৌসুল আজম মাইজভান্ডারের গোলামরা যেই জায়গা দিয়ে যায় ওই জায়গা আলো হয়ে যায়, ঠিক না বেটে? আরো জোরে। এই যে আজকে আপনারা এতগুলা মানুষকে মানবিক চিকিৎসা দিয়েছেন, সকাল 11টা থেকে ফ্রি ব্লাড গ্রুপিং করেছেন, ডাক্তার বসে প্রেসক্রাইব করেছেন। আমার ভাইয়ারা এভাবে কোন আমি অনুরোধ করব, আমার সাজ্জাদ ভাই জানেন আমি নিজেও এই মানবিক কাজগুলাতে অভ্যস্ত, আমি নিজেও এই মানবিক কাজগুলাতে কন্টিনিউ করি। আমি প্রতিটা মাহফিলে বলি আমার কলিজা বুনা না খাওয়াই, ওই পয়সা দিয়ে একটা গরিব মেয়ের বিয়ের জন্য সাহায্য করেন, এটা আপনার জন্য বড় ইবাদত হবে, ঠিক কিনা? আর জোরে যে কাজগুলো আমাদেরকে মাইজভান্ডার দরবার শরীফে গাউসিয়া হক মঞ্জিলে, মাইজভান্ডার দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদা নশীন রাহবারে আলম মাওলানা হুজুর সৈয়দ হাসান মাইজভান্ডারী মাদ্দাসিল্লাহুল আলী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তরিকত মানে শুধু উরুস করা, উরুস শুধু মানে খানা না, বিরিয়ানি খানা নয়। মানুষের চোখের আলো ফেরত দেওয়া, মানুষের কিডনি ডায়ালিসিসে সাহায্য করা, অসহায় মানুষকে সাহায্য করা, বিয়েতে সাহায্য করা, বিদেশ যাত্রায় সাহায্য করা, মানুষের প্রতিটি কাজে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মানুষকে ভালোবাসা হাত বাড়িয়ে দেওয়ার নাম গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকা। জোরে বলো সুবহানাল্লাহ। সুতরাং এই তরিকার বিরুদ্ধে যারা যাবে বুঝতে হবে এরা মানবতার শত্রু, এরা জাতির শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমি আজকে মাইজভান্ডারীর কালামও পড়ি না, ইনশাআল্লাহ শানে রাসালাতের মধ্যে থাকার চেষ্টা করেছি। শুধু একটাই অনুরোধ করব, এই মাহফিল নাকি প্রথমবারই তো ছক্কা মেরে দিয়েছে। সাজ্জনা সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আগামী বছরে মাহফিল আরো বড় হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক ভাইদের খেদমতকে কবুল করুন, ভাইদের এই মুহাব্বতকে কবুল করুন। হুজুর ইমামুল আউলিয়া গাউসুল আজম মাইজভান্ডারী জামানার ইমাম, সকল পীরানে তরিকতের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে গাউসুল আজম মাইজভান্ডারীর গোলামি করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো জোরে বলেন আমিন। আমি আর সামনের দিকে গেলাম না, আমি যে কথা বলছিলাম নবী আমাদের জানের চাইতে অতি নিকটে, ওই জানওয়ালা নবীকে সাথে নিয়ে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।